ধৈর্য কারে বলে? একটা ঘটনার মাধ্যমে আপনাকে একটু জানাই দেই। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একজন সাহাবী, সেই সাহাবীটা তার একটা ছেলে, তার স্ত্রীকে রেখে সে গিয়েছে বাণিজ্য করতে। সে ব্যবসা শেষ করে যেদিন তার বাড়িতে ফিরে আসবে, সেদিন তার আদরের সন্তানটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। তার সন্তানটা ইন্তেকাল হয়ে গিয়েছে। তার স্ত্রী তাকে কিছুই বলে নাই, স্ত্রী কোনো খবরও দেয় নাই। স্ত্রী কেমন ধৈর্যশীল, দেখেন ধৈর্যশীল কেমন হওয়া লাগে। স্ত্রী একটু কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে, তার আদরের সন্তানকে সুন্দর করে গোসল করাইয়া, আদরের সন্তানকে সুন্দর করে কাফনে কাপড় পরাইয়া সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছেন, আজকে আমার স্বামী আসবে। সাহাবীটা বাড়িতে চলে আসলো, স্ত্রী হাসি মুখে স্বামীকে বরণ করলেন। স্বামীকে কিন্তু কিছুই বলেন নাই যে স্বামী, আজ আপনার আমার সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। স্বামীকে কিছুই বলে নাই। স্বামী বাড়িতে আসছে, স্বামীকে বলছে আপনি ফ্রেশ হলেন, আপনি ফ্রেশ হন। স্বামী ফ্রেশ হলেন, তার সামনে খাবার দেওয়া হলো। সাহাবী বলছেন, ও আমার স্ত্রী, আমার আদরের সন্তানটা কোথায়? আজকে 1 মাস হয়ে গেল আমার সন্তানটারে আমি নিয়ে খাবার খেতে পারি নাই, আমার সন্তানেরটারে ডাক দাও, একসাথে বসে থেকে বাপ বেটা খানা খাই। স্ত্রী তাও কিছু বলে নাই। স্ত্রী বলছে, স্বামী, আপনার সন্তান আরামে ঘুমাচ্ছে, আপনি কোনো চিন্তা করবেন না। ও স্বামী, আপনি খানা খেলেন, আপনার সন্তান খানা খেয়েছে আর খানা খাবে না। স্বামী কিছু বুঝতে পারলো না, খানা খেলো। স্বামী স্ত্রী লেনদেন হলো, গোসল হলো। এইবার স্বামীকে রেস্ট দিয়ে বা স্ত্রী স্বামীকে বলছে, ও স্বামী, আপনি আমার রানের পরে মাথা দিয়ে একটু শোন। সাহাবীটা তার স্ত্রী রানের পরে মাথা দিয়ে শুলেন। এবার সে মহিলা সাহাবা স্বামীর মাথার উপর হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ও স্বামী, একটা কথা আজ আমি আপনাকে বলি, যদি কেউ আপনার কাছে কিছু আমানত রাখে আর সেটা যদি কয়েকদিন পরে যদি এসে যদি সেটা আবার নিয়ে যা, আপনাকে রাগ করবেন নাকি বলেন তো? স্বামী বলছে, না, রাগ করার কোনো অপশনই নাই, সে রাগ, যার সম্পদ সে নিয়ে যাবে। স্ত্রী বলছে, স্বামী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে, আমাদের ঘরে আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছিলেন। আপনি বাড়িতে আসার আগে আমাদের সন্তানটাকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠায় নিয়েছেন, আর আমাদের সন্তান দুনিয়ায় নাই। স্বামী ডুকরে কেঁদে উঠলেন আর বললেন, আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, যাদের ছোট সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, যাদেরকে আমি ছোট অবস্থা মৃত্যুবরণ করাই, আর বাপ মা যদি ধৈর্য ধারণ করে, জান্নাতের মধ্যে আমি ওই তার বাপ মায়ের জন্য একটা বালাখানা তৈরি করি। সে বালাখানার নাম হলো বাইতুল হামদ। কি বলেন তো? বাইতুল হামদ মানে হচ্ছে প্রশংসার ঘর। সাহাবীটা স্ত্রীর এই আচরণ দেখে আশ্চর্য হয়ে গেল। সাহাবীটা দৌড় দিলেন হুজুরের দরবারে, বিশ্ব নবীর দরবারে দৌড় দিলেন। আল্লাহ রসুলের দরবারে আসার সঙ্গে সঙ্গে নবী আমার সাহাবীটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, আমার সাহাবী, তুমি আসছো কেন তা আমি জানি। তুমি আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক তোমার স্ত্রীর সমস্ত ঘটনা আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে। আর বর্তমান হলে কি হইতো, মানে সংসার অশান্তি লাগানো মূল যারা, বাড়িতে আসতে পারেনি, ফোন করে তোমার মা এই কইলো, ঠিক না, তোমার ভাবি এই কইলো আমার কাছে, তুমি আসো খালি। এই যে একটা দ্বন্দ্ব বর্তমান, বেশিরভাগ এই পুরুষেরা মরতেছে হার্ট অ্যাটাক করে স্ত্রীর অত্যাচারে, ঠিক না? আপনারা বিশ্বাস করলেও করে, না করলেও না করেন, এটাই সত্য, এটাই বাস্তবতা। মানসিক প্রেশার এমন ভাবে দেয়। আর বর্তমান মেয়ের বাবারা যারা আছে, এরা 50 বছরেও যা করতে পারে না, এই 20 বছরের বাচ্চার থেকে তার চেয়ে বেশি আশা করে, ঠিক না?
একটা হচ্ছে মানসিক চাপ, একটা এমন জিনিস যা বলার মতন নয়। আর বেশিরভাগ স্ত্রীরা এই স্বামীদেরকে মারাত্মক প্রেশার প্রয়োগ করে। ধৈর্য বলতে নাই, ধৈর্য মোটেই নাই। এক জায়গা থেকে স্বামী বাড়িতে আসছে, একটু রেস্ট নিক, তার মাথাটা একটু ঠান্ডা হোক, এরপরে বলি না আপনি বাড়িতে ঢুকতেই পারবেন না, রাস্তার মধ্যে বলা শেষ, আপনার মেজাজটা বিগড়ায় দিবে। আল্লাহ পাক সমস্ত মা বোনদের সঠিক বোঝা তৌফিক দিক আমার বলে আমিন।